শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদ। সমদৃশ শব্দে কহে সেই ভাবে অনুগতি, সমাশব্দ কহে শ্রুতির গোপীদেহ প্রাপ্তি। অঙ্ঘ্রি পদ্ম সুধা কহে কৃষ্ণ সঙ্গানন্দ, বিধিমার্গে না পাইয়ে ব্রজে কৃষ্ণচন্দ্র। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরে পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে রায় রামানন্দের সঙ্গে শ্রীমন মহাপ্রভুর কথোপকথনের মাধ্যমে সাধ্যের নির্ণয়ের পর সেই সাধ্যবস্তু প্রাপ্তির উপায় বর্ণনা করে এবং সেইভাবে সাধনা করে যে শ্রুতাভিমানী দেবতাগণ তাহারা শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্ত হয়েছিলেন তাহার প্রমাণস্বরূপ শ্রীমদ্ ভাগবতের শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন এবং সেই শ্লোকের প্রকরণ সঙ্গত তাৎপর্য এই দুই পয়ারে কবিরাজ গোস্বামী পাদ প্রকাশ করিতেছেন। শ্রুতিগণ গোপীদের আনুগত্য স্বীকার করে রাগানুগা মার্গে ভজন করে যে ব্রজে ভাবযোগ্য দেহ এবং শ্রী যুগল কিশোরের সেবা পেয়েছেন তার প্রমাণ স্বরূপে শ্রীমদ্ ভাগবতের এই শ্লোক থেকে কি রূপে ওই বিষয়টি অর্থাৎ শ্রুতিগণ যে নিজ স্বরূপ দেহ অর্থাৎ সেবাযোগ্য দেহ প্রাপ্ত হয়ে যে যুগলের সেবা প্রাপ্ত হয়েছিলেন সে বিষয়টি কিভাবে প্রতিপাদিত হচ্ছে তা দেখাবার জন্য শ্লোকোক্ত তিনটি পদ গোস্বামী পাদ গ্রহণ করেছেন। একটি হচ্ছে সমদৃশঃ, একটি সমা আর অঙ্ঘ্রি পদ্ম সুধা। এই তিনটি পদের ব্যাখ্যা করিতেছেন। সমদৃশ শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী পাদ শ্রীমদ্ ভাগবতের টিকায় সমদৃশ শব্দের অর্থ লিখেছেন সমদৃশ সমদৃষ্টয় তাসাং যস্মিন বর্তমনি দৃষ্টিস্তস্মিন্নেব বর্তমনি তদানুগত্যা দৃষ্টিং দদানা ইত্যর্থ। অর্থাৎ তাহাদিগের অর্থাৎ গোপীদিবের ব্রজসুন্দরীগণের কান্তা ভাবাপন্ন যে ব্রজসুন্দরীগণ তাদের যে পথে দৃষ্টি অর্থাৎ তাহাদের যে ভাব যেভাবে তাহারা শ্রীকৃষ্ণের সেবা করেন বা করিতেছেন তাহাদের সেই ভাব সেই ভাবের অর্থাৎ সেই পথে তাদের অনুগমন করে সেই পথে যারা দৃষ্টি দিয়েছেন অর্থাৎ তাহাদের আনুগত্য স্বীকার করে তাহাদের ভাব অনুযায়ী সেইভাবে যাহারা শ্রীকৃষ্ণ সেবায় রত আছেন বা শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্ত হতে চান তাহারাই হচ্ছে সমদৃশ। সমদৃশ অর্থাৎ তুল্য দৃষ্টি সম্পন্ন, এখানে তুল্য ভাবাপন্ন। শ্রীপাদ জীব গোস্বামী পাদ লিখেছেন সমদৃশ তদ ভাবানুগত ভাবা সত্য ইত্যর্থ। অর্থাৎ গোপীদের ভাবের অনুগত ভাবযুক্ত। মুখ্য কথা এখানে স্বাতন্ত্র নয়, স্বতন্ত্র নয়, তানারা যেভাবে
যে ভাবের পোষণ করে, যে ভাবে নিয়ে তাঁরা শ্রীকৃষ্ণ সেবা করেছেন, সেই ভাবেরই আনুগত্য, অর্থাৎ সর্বতভাবে সেই ভাবকে আদর্শ করে সেইভাবেই, সেই ভাবযুক্ত হয়ে সেবা বাসনা বা সেবা করা, ইহা হচ্ছে সমদিশ শব্দের অর্থ। চক্রবর্তী পাদ এবং শ্রীজীব গোস্বামী পাদ, একজন তিনি লিখেছেন সমদৃষ্টয় তাসাং যস্মিন, অর্থাৎ যে পথে তাদের দৃষ্টি তার অনুগমন। আর শ্রীজীব গোস্বামী পাদ লিখেছেন যে তাদের যে ভাব, সেই ভাবের অনুগমন, অনুগত। তো উভয়ের মতে এটাই বোঝা যায় যে ব্রজ সুন্দরীগণের আনুগত্য স্বীকার করে তাদের ওই ভাব নিয়ে ভজন করে যাহারা, এখানে এই সমদৃশ শব্দে তাদেরই নির্দেশ করিতেছে, তাহারাই এই শ্লোকের সমদৃশ শব্দ বাচ্য। এই জন্যই কবিরাজ গোস্বামী পাদ তিনি লিখেছেন সমদৃশ শব্দে কহে সেইভাবে অনুগতি, অর্থাৎ সেই ভাবের আনুগত্য সর্বতভাবে, অর্থাৎ আনুগত্য অর্থাৎ সর্বতভাবে তাহাদের সমান। সমান অর্থাৎ তাহাদের সেই যে ভাবের কোন রকম বিচার নাই বা কোন রকম কম বেশি নাই, ঠিক সেই তদ অনুরূপ সেইভাবে, ইহা হচ্ছে আনুগত্য। গোপীদের ভাবে, অর্থাৎ শ্রুতিগণ যে গোপীদের ভাব নিয়ে তাহাদেরই আনুগত্য স্বীকার করে ভজন করেছিলেন, শ্রীকৃষ্ণ সেবা, অর্থাৎ ব্রজে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের সেবা প্রাপ্তির নিমিত্ত, তাহাই সমদৃশ শব্দ থেকে বোঝা যায়। দ্বিতীয় শব্দটি নিয়েছেন সমা। সমা, চক্রবর্তী পাদ এই সমা শব্দের অর্থে লিখেছেন সমা তপসা গোপিত্ব প্রাপ্তা তত্তুল্য রূপা সত্য। ভজনের দ্বারা গোপিত্ব অর্থাৎ কান্তা ভাব যখন, তখন এখানে গোপিত্ব চাই, গোপিত্ব প্রাপ্ত হয়ে ব্রজগোপীদের তুল্য রূপ পেয়েছেন যারা, তাহারাই হইতেছেন গোপীদের সমা, অর্থাৎ শ্রুতিগণ গোপীদের সমা হয়েছেন। আর শ্রীজীব গোস্বামী পাদ তিনি লিখেছেন সমা শ্রীমন নন্দ ব্রজ গোপিত্ব প্রাপ্তা কায় গুহেন তত্তুল্য রূপা সত্য। অর্থ একই, নন্দব্রজ গোপিত্ব অর্থাৎ নন্দব্রজের, অন্য কোনো ব্রজ নয়, নন্দব্রজের গোপিত্ব অর্থাৎ কায়গুহা স্বরূপ। নন্দব্রজের যে ব্রজ সুন্দরীগণ, যে গোপীগণ আছেন, তাদের কায়গুহের অনুরূপ, সেই রকমই রূপবান, সেই রকমই গুণবান, তাদৃশ দেহ প্রাপ্তি। তাহলে উভয় টিকাকারের মত থেকে এই সমা শব্দের সমা অর্থাৎ তুল্যা, গোপীদের তুল্য দেহ এবং রূপ প্রাপ্ত হয়েছে বলে শ্রুতিগণকে গোপীদের সমা বলা হয়েছে। এই জন্য কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন সমা শব্দে কহে শ্রুতির গোপী দেহ প্রাপ্তি, অর্থাৎ শ্রুতিগণ যে গোপী দেহ এবং গোপীরূপ লাভ করেছিলেন, সমা শব্দের অর্থ দ্বারা তাই বোঝা যাচ্ছে। তৃতীয় শব্দ হচ্ছে অঙ্ঘ্রি পদ্ম সুধা। অঙ্ঘ্রি অর্থ শ্রীচরণ, পদ্ম অর্থ কমল, তাহলে অঙ্ঘ্রি পদ্ম অর্থাৎ চরণ কমল, আর সুধা হচ্ছে সুধা অমৃত বা মধু, যাই বলা যায়।
শ্রীজীব গোস্বামী পাদ লিখেছেন অঙ্ঘ্রি পদ্ম সুধা তদীয় স্পর্শ মাধুর জানি, অর্থাৎ সেই চরণ কমলের স্পর্শজনিত যে মাধুর্য, যে অমৃত, যে আস্বাদন, শ্রীকৃষ্ণের স্পর্শজনিত যে মাধুর্য অথবা শ্রীকৃষ্ণের সঙ্গজনিত যে আনন্দ, তাই হচ্ছে অঙ্ঘ্রি পদ্ম সুধা। এই জন্যই কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন অঙ্ঘ্রি পদ্ম সুধা কহে কৃষ্ণ সঙ্গানন্দ, অর্থাৎ শ্রীকৃষ্ণের সাক্ষাৎ সেবাতে যে রস আস্বাদন, যে আনন্দ আস্বাদন, অর্থাৎ শ্রুতিগণ যে শ্রীকৃষ্ণের সঙ্গজনিত আনন্দ লাভ করতে পেরেছিলেন, এই শ্লোকের অঙ্ঘ্রি পদ্ম সুধা শব্দে তাহাই প্রমাণিত হইতেছে। গোপীদেহ গোপী ব্রজসুন্দরীগণের আনুগত্যে ভজন করে তাহারা সিদ্ধিতে গোপীদেহ প্রাপ্ত হয়েছেন। শুধু গোপীদেহ প্রাপ্ত হয়েছেন বললেই নয়, গোপীদেহ প্রাপ্ত হয়ে তাহারা শ্রীকৃষ্ণের চরণ কমল স্পর্শজনিত বা শ্রীকৃষ্ণের সঙ্গজনিত বা শ্রীকৃষ্ণের সেবাজনিত সে আনন্দ আস্বাদন করেছেন, অর্থাৎ প্রাপ্ত হয়েছেন। তখন এই শ্লোকের সমদৃশ্য সময় এবং অগ্নি পদ্ম সুধা এই তিনটি শব্দের অর্থ থেকে বোঝা গেল, প্রথমত শ্রুতিগণ তারা গোপীদের আনুগত হয়ে, গোপী ভাবের আনুগত হয়ে তাদের ওই ভাব নিয়ে তারা ভজন করেছিলেন। আর এই ভজনের পরিপক্ক দশায় সিদ্ধিতে, এই ভজনের ফলে তারা শ্রীমন নন্দব্রজে তাহাদের ভাব অনুরূপ গোপীদেহ প্রাপ্ত হয়েছিলেন এবং গোপীদেহ প্রাপ্ত করার পরে তাহারা শ্রীকৃষ্ণ সঙ্গ এবং শ্রীকৃষ্ণ সেবাজনিত আনন্দ লাভ করেছিলেন। তাহলে এই শ্রীকৃষ্ণ সঙ্গ বা শ্রীকৃষ্ণ সেবাজনিত যে আনন্দ বা যে রস আস্বাদন, তাহা প্রাপ্ত হতে হলে প্রথম কথা হচ্ছে গোপীদের আনুগত্য নিয়ে, তাহাদের ভাবের আনুগত্য নিয়ে ভজন করতে হবে। অন্য কোনো ভাবে শ্রীকৃষ্ণ ভজন করলে তাহলে প্রাপ্ত হওয়া যাবে না। সেই কথাই কবিরাজ গোস্বামী পাদ চতুর্থ চরণে বলেছেন। বিধি মার্গে অর্থাৎ বৈধি ভক্তিতে, বিধি মার্গ বা বৈধি ভক্তি কাকে বলছেন? যেখানে অনুরাগ নাই। রাগমার্গের ভজন হচ্ছে রাগের ভজন, অনুরাগের ভজন। সেখানে বিধির অপেক্ষা নাই, বিধির প্রাধান্য নাই। বিধি অর্থাৎ শাস্ত্রবাণী, শাস্ত্র শাসন। আর বিধি মার্গ বলতে বিধি অর্থাৎ শাস্ত্র শাসন, শাস্ত্রের অনুশাসন বা শাস্ত্রের নির্দেশ, তারই প্রাধান্য। সেখানে অন্তরের অনুরাগের বা প্রীতির বা আবেগের, আবেশের সেখানে কোনো প্রাধান্য নাই। তাহলে অনুরাগের অভাবজনিত শুধুমাত্র শাস্ত্র শাসনের ভয়ে যে ভক্তিতে লোকের প্রবৃত্তি হয় তাহাকে বলে বৈধি ভক্তি। আর লোভবশত প্রাণের টানে শ্রীকৃষ্ণ ভজনে যদি প্রবৃত্ত হয় তাহলে তাকে বলে রাগানুগা ভক্তি। রাগানুগা ভক্তি স্বতন্ত্র নয়, এই জন্যে জীবের জন্য তাহা হইতেছে রাগানুগা ভক্তি, অর্থাৎ সেই রাগাত্মিকা ভক্তির আনুগত্যময়ী ভক্তি। তাহলে বিধিমার্গে যদি ভজন করা হয়, অর্থাৎ যেখানে প্রাণের কোনো টান নাই, প্রীতি নাই, শাস্ত্রের অনুশাসনে, এটা কর্তব্য বুদ্ধিতে, এটা করতে হবে, করা আমার ধর্ম, সেই বুদ্ধিতে
যদি ভক্তি করা হয়, ভজন করা হয়, শ্রীকৃষ্ণ সেবা করা হয়, অর্থাৎ যদি স্বরূপ জ্ঞান হয় আমি কৃষ্ণের নিত্য দাস, দাসের কর্ম সেবা, যদি আমার ধর্ম হচ্ছে সেবা, আমি যদি সেবা না করি তাহলে প্রত্যব্যয় আছে, আমাকে নরক ভোগ করতে হবে, যন্ত্রণা ভোগ করতে হবে, বা জন্ম মৃত্যুর আবর্তে এই সংসারে নিরন্তর ঘুরতে হবে, তিতাব জ্বালায় জর্জরিত হতে হবে। কাজেই কৃষ্ণ ভজন করা আমাদের একান্ত কর্তব্য। এই বোধে যদি শ্রীকৃষ্ণ সেবা করা যায়, যে সেবার পিছনে কোনো আন্তরিক প্রীতি নাই, তাহলে তাকে বিধিমার্গের ভজন বলা হয়। এই বিধিমার্গের ভজন করলে কখনো ব্রজভাব পাওয়া যাবে না। অর্থাৎ ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের যেভাবে সেবা করিতেছেন ব্রজবাসী জন, সেই ভাব কস্মিন কালেও পাওয়া যাবে না। তাই কবিরাজ গোস্বামীপাদ বলছেন, বিধি ভক্তে ব্রজভাব পাইতে নাহি শক্তি। বিধি ভক্তির সে সামর্থ্য নাই ব্রজভাব প্রাপ্ত করিয়ে দেবেন। একমাত্র রাগানুগা মার্গে ভজন করলেই শ্রীমন্নন্দ ব্রজে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের সেবা প্রাপ্ত হওয়া যায়। আর রাগানুগা মার্গে ভজন না করে যদি শুধু বিধি মার্গেই ভজন করা যায়, তবে কখনো ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের সেবা পাওয়া যাবে না। তাহলে তার ভজন কি ব্যর্থ হয়ে যাবে? বলছেন না, তার ভজন ব্যর্থ হবে না। সে যদি বিধিমার্গে শ্রীকৃষ্ণেরই ভজন করে, ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের সেবা তো সে পাবে না। আবার ভজন তা তো কখনো ব্যর্থ হয় না, কারণ এটা তো প্রাকৃত বস্তু নয়, অপ্রাকৃত বস্তু। তাহলে ব্রজেন্দ্র নন্দন স্বরূপের সেবা না পাক, ব্রজেন্দ্র নন্দনেরই অন্য স্বরূপের সেবা পাবে। অর্থাৎ বৈকুণ্ঠে শ্রীকৃষ্ণের অপর রূপ যে শ্রী নারায়ণ, সেই নারায়ণের সেবা পাবে। চতুর্বিধা মুক্তি পেয়ে বৈকুণ্ঠেতে যায়। পঞ্চবিধা মুক্তির মধ্যে সাযুজ্য মুক্তি হচ্ছে ব্রহ্মে লীন হয়ে যাওয়া। ব্রহ্ম সাযুজ্য বা ঈশ্বর সাযুজ্য, ভগবত শ্রী বিগ্রহে লীন হয়ে যাওয়া, যেখানে স্বতন্ত্র কোনো অস্তিত্বই নাই, অর্থাৎ সেবার কোনো প্রশ্নই নাই সেখানে। যেমন শিশুপাল, অঘাসুর ইত্যাদি যে সমস্ত অসুরগণ, তাদের ঈশ্বর সাযুজ্য অর্থাৎ ভগবত শরীরে তাহারা লীন হয়ে গেছেন। এদের কোনো স্বতন্ত্র অস্তিত্ব নাই। ব্রহ্মলীনও ঠিক তাদৃশ, জ্যোতিষ স্বরূপ ব্রহ্মে মিশে যাওয়া, লীন হয়ে যাওয়া। কিন্তু যারা বিধিমার্গে শ্রীকৃষ্ণ সেবা করিতেছেন, সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দেহে পাবে তাহা, তাহলে তাহারা ভজনে সিদ্ধ হলেন, অর্থাৎ তাদের অনর্থ নিবৃত্তি ইত্যাদি হয়ে যাওয়ার পরে, চিত্তশুদ্ধ হয়ে যাওয়ার পরে, তারপরেও সাধন করতে করতে তাহলে তারা তো সেবা করিতেছেন, সেবা তো প্রাপ্ত হবেন। যদি তাহারা ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের সেবাও করেন, কিন্তু গোপী ভাবেন বা ব্রজ ভাবেন, যদি আনুগত্য নিয়ে না করে থাকেন, তাহলে তাহা তো রাগানুগা ভক্তি হচ্ছে না, তাহা বিধিমার্গের ভক্তি হচ্ছে। তা সেই বিধিমার্গের ভক্তিতে তাহারা সেবা পাবে ঠিকই,
ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের অন্য স্বরূপ যে শ্রী নারায়ণ বৈকুণ্ঠে বা অন্য কোনো ভগবৎ স্বরূপে, সেখানে তাহাদের পার্শ্বদত্ত প্রাপ্ত হয়ে সেবা প্রাপ্ত হবেন, যাহা চতুর্বিধা মুক্তি বলে আখ্যা দেওয়া হয়েছে। সারূপ্য, সালোক্য, শাস্তি ও সামীপ্য, এই চারি প্রকারের মুক্তিতে পার্শ্বদেহ প্রাপ্ত হয়ে সেই স্বরূপের সেই ধামে অবস্থান করে তাদের সেবা প্রাপ্ত হবে। এ সম্বন্ধে গোস্বামীপাদ এমন কথাও বলেছেন আমাদের আচার্যগণ, যে রাগানুগা মার্গের ভজন করলেও যদি তাহা শুদ্ধ না হয়, অর্থাৎ যদি কোনো রকম অপেক্ষা থাকে, শশুক বাসনা, লেশাভ্যাস ইত্যাদির কোনো কিছু যদি থেকে যায়, তাহলেও কিন্তু তাহারা ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের সেবা প্রাপ্ত হবে না। সিদ্ধি লাভ তাদের অবশ্যই হবে। সিদ্ধি লাভের পরে তারা শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্ত হবেন, মথুরাদি শ্রীকৃষ্ণ বা দ্বারকাদি শ্রীকৃষ্ণ। কেননা সম্যক রূপে যদি ব্রজসুন্দরী অর্থাৎ গোপীদের বা ব্রজ পার্শ্বদগণের আনুগত্যে ভজন না করা যায়, যদি আনুগত্যে কোনো রকমের একটু শৈথিল্য থাকে, তাহলে কিন্তু সেই ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের সেবা প্রাপ্ত হবে না। সিদ্ধি লাভ হবে, সিদ্ধি লাভ হয়ে শ্রীকৃষ্ণ সেবায় তাদের দ্বারকাধাম বা মথুরা ধামে পার্শ্বদেহ দিয়ে দেবে। যেভাবে সে ভজন করছে সেইভাবেরই তদুপযুক্ত পার্শ্বদেহ সে প্রাপ্ত হবে, কিন্তু ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের নয়। সমস্ত ভজনই আনুগত্যের ভজন, শুদ্ধ ভক্তি বা প্রেম ভক্তি সম্মুখ রূপে আনুগত্যেরই, কিন্তু সেই আনুগত্যেও যদি কোনো রকম একটু শৈথিল্য থাকে, শিথিলতা থাকে, সম্যক আনুগত্য না হয়, তাহলে ভজন করলেও কিন্তু সাধ্য বস্তুর ভেদ হয়ে যাবে, তফাৎ হয়ে যাবে। একমাত্র সম্যক রূপে ব্রজপার্শ্বদগণের আনুগত্য নিয়ে যদি ভজন করা যায়, যেখানে নিজের কোনো স্বতন্ত্রতার লেশাভাস থাকবে না, ইয়ে হচ্ছে সম্যক আনুগত্য। তার আনুগত্য অর্থাৎ তাদাত্ম্য প্রাপ্ত। যেমন একটা দৃষ্টান্ত পাওয়া যায়, শ্রীনিবাসাচার্য প্রভুর আনুগত্য নিয়ে রামচন্দ্র কবিরাজ ভজন করতেন শিষ্য। গুরুদেবের সঙ্গে কিরকম তাদাত্ম্য প্রাপ্ত। গুরুদেব আধা অন্ধকারে একটা রজ্জু পড়ে আছে, বলছেন যে রামচন্দ্র একটা সর্প পড়ে আছে। রামচন্দ্রের দৃষ্টিতে তৎক্ষণাৎ সেই বস্তু সর্পই প্রতিভাত হচ্ছে, বলে হ্যাঁ গুরুদেব সর্প। আবার একটু ভালো করে নিরীক্ষণ করে যখন গুরুদেব বলছে না হো, এটা তো একটা রজ্জু, এটা দড়ি পড়ে রয়েছে, প্রথমে বুঝতে পারি নাই, সঙ্গে সঙ্গে সেটা রামচন্দ্রের দড়ি রূপেই তার দৃষ্টিতে এসে গেল। হ্যাঁ গুরুদেব দড়ি এটা। এটা কিন্তু বাণীর আনুগত্য নয়। গুরুদেব যা বলছেন আমি তাই অনুকরণ করে বলে গেলাম, এটা কিন্তু তা নয়। তফাৎ এইখানে অনুভবের আনুগত্য। সম্যক রূপে আনুগত্য হচ্ছে অনুভবের আনুগত্য, আচরণের অর্থাৎ বাহ্যিক আচরণের আনুগত্য নয়, বাহ্যিক বাণীর আনুগত্য নয়। ইহাই হচ্ছে ব্রজপার্শ্বদগণের আনুগত্য। এইভাবে যদি কেউ
আনুগত্য নিয়ে ভজন করেন, তাহলে অবশ্যই যে প্রাপ্ত হবেন ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের সেবা, তাহারই প্রমাণ হচ্ছে শ্রুতিগণ। তারা যে প্রাপ্ত হয়েছেন সে কথা ঘোষণা করিতেছেন। কিন্তু বিধি ভক্তে ব্রজভাব পাইতে নাহি শক্তি, ঐশ্বর্য জ্ঞানেতে বিধি ভজন করিয়া বৈকুণ্ঠিতে যায় চতুর্বিধ মুক্তি পাইয়া। যদি কথঞ্চিত ঐশ্বর্য এসে যায়, বিধিমার্গের ভজন করে বা রাগমার্গের ভজন করেও যদি কথঞ্চিত ঐশ্বর্য আসে, তাহলেও বৈকুণ্ঠে অর্থাৎ দ্বারকা বা মথুরা ধামে শ্রীকৃষ্ণের পার্শ্বদত্ত প্রাপ্ত হবে, সেবা প্রাপ্ত হবে। ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের সেবা অর্থাৎ ব্রজভাবের সেবা, ইহাই হচ্ছে বিশেষত্ব। মুখ্য হচ্ছে সেই ভাবের আনুগত্য। তাহলে ব্রজ পরিকরদের আনুগত্যে ব্রজভাব অঙ্গীকার ব্যতীত যে ব্রজে শ্রীকৃষ্ণ সেবা কোনোভাবেই পাওয়া যাবে না, তার প্রমাণ স্বরূপ আরেকটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন শ্রীমদ্ ভাগবতে। নায়ং সুখাপ ভগবান দেহিনাং গোপিকা সুতঃ জ্ঞানিনাং চাত্মভূতানাং যথা ভগতি মতামিহ। শ্রী সুখদেব গোস্বামী পাদ মহারাজ পরীক্ষিতকে বলছেন যে এই গোপিকা সুত ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ তো 300 রূপে বিরাজমান, দ্বারকাধি শ্রীকৃষ্ণ, মথুরাধি শ্রীকৃষ্ণ, আর ব্রজে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। তা বিশেষ করে নির্দেশ করে দিচ্ছেন যে গোপিকা সুত ভগবান শ্রীকৃষ্ণ ভক্তিমান ব্যক্তিদের পক্ষে যেমন সুলভ বা অনায়াস লভ্য, দেহাভিমানী ব্যক্তিদিগের পক্ষে বা দেহ অভিমান শূন্য জ্ঞানীদিগের পক্ষে, এমনকি ব্রহ্মা, শিব বা লক্ষ্মী আদি ভগবানের আত্মভূত স্বরূপগণের পক্ষেও তিনি তত অনায়াস লভ্য নহেন। দেহিনাং অর্থাৎ দেহাদিতে অভিমান আছে যাদের। সাধারণত আমাদের দেহাবেশ তো রয়েছে, তাহলে আমরা এই দেহিনাং পর্যায়ভুক্ত। যাদের দেহের অভিমান আছে, দেহে আবেশ আছে, কিংবা জ্ঞানীনাং অর্থাৎ দেহাদিতে অভিমান শূন্য, যারা জ্ঞান মার্গের সাধন করে আত্মজ্ঞান লাভ করেছেন, আত্মস্বরূপে অবস্থিতি যাদের, তাদের দেহাবেশ নাই, দেহ সম্বন্ধে কোনো ভ্রুক্ষেপই নাই। সাধারণত এই দুই রকমই দেখা যায়, এক দেহাবেশ যুক্ত, এক দেহাবেশ মুক্ত। তৃতীয় বলছেন আত্মভূতানাং, ভগবানের সর্বভূতদের পক্ষেও। ব্রহ্মা এবং শিব নিজের অবতার, ভগবানের যে অবতার, এই জন্য ভগবানের আত্মভূত। লক্ষ্মী দেবী তাহার স্বরূপ শক্তি, এই জন্য লক্ষ্মী দেবীও আত্মভূত। এই সমস্ত আত্মভূত ব্যক্তিগণের পক্ষেও ভগবান গোপিকা সুত সেরূপ সুলভ নহেন। তাহলে কাদের পক্ষে সুলভ বলছেন? যেমন সুলভ তিনি ভক্তিমানদের পক্ষে। গোপিকা সুত অর্থাৎ যশোদানন্দন, পরম বাৎসল্যময়ী গোপিকা যশোদার নামে এখানে শ্রীকৃষ্ণকে পরিচিত করাচ্ছেন। গোপিকা সুত বলতে যশোদা, নন্দসুত বলছেন না, বা গোপসুত বলছেন না, গোপেন্দ্র নন্দন বলছেন না, গোপিকা সুত অর্থাৎ যশোদা নন্দন।
তাৎপর্য হচ্ছে এই যে শ্রীকৃষ্ণ বাৎসল্যময়ী যশোদার প্রেমের সম্যক রূপে অধীন। তাহলে বাৎসল্যময়ী যশোদার প্রেমের অধীন একথা বলাতে উপলক্ষণে তিনি যে দাস্যসখ্য এবং মধুর ভাবের ব্রজ পরিকরগণেরও প্রেমের অধীন তাহাও সূচিত করিতেছেন। অর্থাৎ এইরূপ শ্রীকৃষ্ণ, গোপিকাসুত শ্রীকৃষ্ণ বা যশোদানন্দন শ্রীকৃষ্ণ ব্রজপরিকরদের প্রেমের বশীভূত বলে ব্রজপরিকরগণ কৃপা করে যাহাকে শ্রীকৃষ্ণ সেবায় নিয়োজিত করেন তাহাদের প্রেমবশতা বশত শ্রীকৃষ্ণ তাহাকে অঙ্গীকার করে থাকেন। অর্থাৎ এই ব্রজ পার্ষদগণ, ব্রজ পরিকরগণ যাকে শ্রীকৃষ্ণ সেবায় নিয়োজিত করবেন, যেহেতু তাদের প্রেমে বশীভূত, সেই জন্যে তাদের তিনি সেবায় অঙ্গীকার করবেন। আর ব্রজ পরিকরগণ যদি সেবায় নিয়োজিত না করেন তাহলে তানাকে সেবাতে অঙ্গীকার করবেন না। তাই ব্রজে কৃষ্ণ সেবা যদি পেতে হয়, ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের যদি সেবা পেতে হয়, তাহলে ব্রজ পরিকরদের আনুগত্য স্বীকার করেই ভজন করতে হবে। কিরকম আনুগত্য হবে? যেন ব্রজ পরিকরগণ সেই আনুগত্যটি অঙ্গীকার করে তাকে শ্রীকৃষ্ণ সেবায় নিয়োজিত করেন। অর্থাৎ শ্রীকৃষ্ণ সেবা দান করতে, অর্থাৎ স্বতঃপ্রবৃত্ত হয়ে তাহারা শ্রীকৃষ্ণ সেবা দান করেন। এই যে দান, অর্থাৎ শ্রীকৃষ্ণ সেবায় নিয়োজিত করার যে প্রবৃত্তি, সেটা আসবে কি করে? প্রসন্নতার মাধ্যমে। এই জগতে এরকমও দেখা গেছে, শ্রীগুরু সেবা বা তাদৃশ কোনো বৈষ্ণব সেবা বা তাদৃশ সেবায় নিজে নিয়োজিত আছে, কিন্তু যদি সঙ্গে নিজের কোনো প্রিয়জন থাকে তাহলে অনেক সময় দেখা গেছে নিজের সেবাটি না করে তাকে দিয়ে করায়। এই হচ্ছে আনুগত্যের বিশেষত্ব। স্বাতন্ত্র সেবায় তো অধিকার নাই, কিন্তু এই ব্রজ পরিকরগণ, ব্রজবাসীগণের যদি আনুগত্য নিয়ে যায়, অর্থাৎ আনুগত্য এমন ভাবে যে তারা যদি আনুগত্য অঙ্গীকার করেন, আমি তার আনুগত্যে ভজন করছি ঠিকই, কিন্তু সেটি তিনি অঙ্গীকার করছেন কিনা, এটাই হচ্ছে মুখ্য কথা। তিনি যদি অঙ্গীকার করেন, অর্থাৎ তিনি যদি আমাকে তার অনুগত জন বলে গ্রহণ করেন, অনুভব করেন, তাহলে তিনি সেবাতে স্বতঃপ্রবৃত্ত হয়ে নিয়োজিত করবেন, অর্থাৎ সেবা তাকে দান করবেন। একমাত্র তখনই শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের সেবা প্রাপ্তির সম্ভাবনা আছে। তাদৃশ ভক্তিমতান, অর্থাৎ তাদৃশ যারা এইভাবে ব্রজ পরিকরগণদের আনুগত্যে যাহারা শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্তির অভিলাষী, তাদৃশ ভক্তিমানগণের পক্ষেই এই শ্রীকৃষ্ণ সেবা সুখলভ্য, অর্থাৎ অনায়াস লভ্য হয়ে যায়। অর্থাৎ শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্তির মূল মুখ্য কথা হচ্ছে সেই ব্রজ পরিকরগণের সর্বতভাবে আনুগত্য স্বীকার করা। তাহলে এর থেকে জানা গেছে যে ব্রজ পরিকরদের আনুগত্য স্বীকার করে যারা শ্রীকৃষ্ণ ভজন করেন তাদের পক্ষেই শ্রীকৃষ্ণ প্রাপ্তি, অর্থাৎ শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্তি সহজ। আর যারা আনুগত্য স্বীকার করেন না, যেমন ব্রহ্মা, শিব, এমনকি স্বয়ং লক্ষ্মী দেবী যদি হন, শ্রী ভগবানের অন্য স্বরূপের সেবা তারা পাবেন, কিন্তু ব্রজে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের সেবা তারা পাবেন না। অন্যয় মুখে বা ব্যতিরেক মুখে উভয় ভাবে ইহাই দেখানো হলো যে ব্রজ পরিকরদের আনুগত্যে রাগানুগা মার্গে ভজনেই একমাত্র ব্রজেন্দ্রনন্দনের সেবা পাওয়া যেতে পারে। এছাড়া
আর দ্বিতীয় কোনো পন্থা নাই, দ্বিতীয় কোনো উপায় নাই। অতএব গোপী ভাব করি অঙ্গীকার, রাত্রি দিনে চিনতে রাধা কৃষ্ণের বিহার। অতএব অর্থাৎ রাগানুগা মার্গেই ব্রজে ব্রজেন্দ্র নন্দনকে পাওয়া যায় বলে বিধি মার্গে পাওয়া যায় না। এই জন্যে রাত্রি দিনে অর্থাৎ দীপানিশি অনুক্ষণ শ্রী শ্রী রাধা কৃষ্ণের বিহার অর্থাৎ শ্রী শ্রী রাধা কৃষ্ণের অষ্টকালীন লীলা। দিন ও রাত্রির মধ্যে যে সময়ে শ্রী যুগল কিশোর যে লীলা করেন, সেই সময়ে সাধক সেই লীলা ভাবনা করবেন এবং নিজের সিদ্ধ দেহ অর্থাৎ পার্শ্বদ দেহ, গুরু প্রদত্ত দেহ, অন্তঃচিন্তিত দেহ তাহা চিন্তা করে সেই সেই লীলাস্থলে শ্রী যুগল কিশোরের সেবা করবেন। ইহাই রাগানুগা মার্গে মানসিক ভজনের স্থূল বিধি অর্থাৎ বাহ্যিক বিধি। সিদ্ধ দেহ চিন্তি করে তাহাই সেবন, সখীভাবে পায় রাধা কৃষ্ণের চরণ। অন্তঃচিন্তিত ভাবযোগ্য দেহে যে দেহের পরিচয় শ্রী গুরুদেব নির্দিষ্ট করে দেন, সেই ভাবযোগ্য দেহ নিয়ে শ্রী বৃন্দাবনে শ্রী যুগল কিশোরের লীলাস্থলে শ্রী শ্রী যুগল কিশোরের সেবা করবেন। সেবা পরায়ণা দাসী রূপে, মঞ্জুরি রূপে। ঠাকুর মহাশয় বলেছেন না, এই নব দাসী বলি শ্রীরূপ চাহিবে, হেন শুভ দিন মোর কতদিনে হবে। শীঘ্র আজ্ঞা করিবেন দাসী হেতায়, সেবার সুসজ্জা কার্য করহ তরায়। ইহাই হচ্ছে আনুগত্যময়ী। শ্রীরূপ মঞ্জুরি মঞ্জুরিগণের অধ্যক্ষা, কাজেই শ্রী যুগল কিশোরের সেবায় তিনি নিয়োজিত করবেন। তানার আনুগত্যে ভজনের মাধ্যমে যদি তিনি প্রসন্ন হন, সেবার যোগ্য মনে করেন, তাহলেই যুগল কিশোরের সান্নিধ্যে নিয়ে উপস্থিত করবেন, সেবায় নিয়োজিত করবেন। আদেশ দিবেন অর্থাৎ সেবার আদেশ দিবেন, এখানে এসে এই সেবাটি করো, তাড়াতাড়ি করো। যুগল কিশোর যদি জিজ্ঞাসা করেন কোথায় পাইলে রূপ এই নবদাসী, শ্রীরূপ মঞ্জুরি তবে দোহা বাক্য শুনি, মঞ্জুলালি দিল মোরে এই দাসী আনি। অতি নম্র চিত্ত আমি ইহারে জানিল, সেবা কার্য দিয়া তবে হেতায় রাখিল। এর প্রতিটি কথার মধ্যে অত্যন্ত নিগুড় রহস্য আছে, অনুভববেদ্য বিষয় আছে। নবদাসী অর্থাৎ স্বরূপদেহ প্রাপ্ত হয়ে প্রথম যুগল সেবায় অর্থাৎ যুগলের সম্মুখে যখন প্রথম উপস্থাপিত হচ্ছেন, শ্রীরূপ মঞ্জুরি বলছেন মঞ্জুলালি দিল মোরে, অর্থাৎ গুরু মঞ্জুরি। এখানে পরম্পরারই প্রাধান্য বা মুখ্যত্ব, স্বতন্ত্রভাবে অধ্যক্ষা রূপমঞ্জুরির সান্নিধ্যে যাওয়ার অধিকার নাই। পরম্পরা হিসাবে শ্রী গুরু মঞ্জুরি তিনি মঞ্জুরিগণের অধ্যক্ষা শ্রীরূপ মঞ্জুরির কাছে সমর্পণ করে দিবেন। তার পূর্বে তাকে সেবায় পারদর্শী করে, কারণ এমনই এক জায়গা, এখানে বলার অপেক্ষা নাই, বাক্যের অপেক্ষা নেই, শিক্ষানবিশের স্থান নয়। সম্পূর্ণ শিক্ষিত পারদর্শী হয়ে তবে সেখানে পৌঁছাতে হয়। তো শ্রী গুরু মঞ্জুরির আনুগত্যে প্রথমে আগে সেবায় পারদর্শী হতে হবে। সেবায় পারদর্শী হলে গুরু মঞ্জুরি যখন বুঝবেন যে না এর সেবা যোগ্য হয়েছে, তখন
শ্রীরূপ মঞ্জুরির হাতে সমর্পণ করবেন যুগল সেবায় নিযুক্ত করবার জন্য। যার জন্যই বলছেন অতি নম্র চিত্ত আমি ইহারে জানিল। অর্থাৎ শ্রীরূপ মঞ্জুরির নিকট সমর্পণ করলেই যে তিনি সঙ্গে সঙ্গে সেবায় নিযুক্ত করবেন তা নয়, সেখানেও পরীক্ষা আছে। শ্রীরূপ মঞ্জুরিও পরীক্ষা করবেন, বুঝবেন যে হ্যাঁ সেবা যোগ্য, তবে সেবা কার্য দিয়া তবে তাই রাখলো, তবেই সেবা লাভ হবে। যেমন গম্ভীরায় শ্রীমন মহাপ্রভুকে কেউ কিছু লিখে এনে যদি আস্বাদন করাতে চান, আগে স্বরূপ দামোদর গোসাইকে দেখাতে হতো, শোনাতে হতো। যদি তিনি উপযুক্ত মনে করতেন তবে প্রভুর সেবায় উপস্থিত করতেন। কাজেই এই রাগানুগা মার্গের সম্পূর্ণ আনুগত্যের ভজন, সুগন্ধি চন্দন মণিময় আবরণ কৌশিকে বসন নানা রঙ্গে, এইসব সেবা যার দাসী যেন হং তার, অনুক্ষণ থাকি যেন সঙ্গে। শ্রী ঠাকুর মহাশয়ের এই প্রার্থনাদি থেকে স্পষ্ট বোঝা যায় যে যুগল কিশোরের সেবা পরায়ণা দাসী দেহেই রাগানুগা মার্গে গোপী ভাবানুগত সাধকের প্রার্থনীয়। একমাত্র সেইভাবেই এই যে সাধ্য বস্তু শ্রীমন মহাপ্রভুর নিকট রায় রামানন্দ যা বর্ণনা করে, যা সাধ্য শিরোমণি সাধ্যের সার বলে ঘোষণিত হয়েছে, তাহা প্রাপ্ত হতে গেলে তার ভজন প্রক্রিয়ায় গোপী অনুগতি বিনে ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে। কান্তাভাবের সেবায় ব্রজগোপীদের আনুগত্য স্বীকার না করে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র অধীশ্বর, আমি তার তুলনায় ক্ষুদ্রতম, বালুকা কণা থেকেও ক্ষুদ্র ইত্যাদি ভাব হৃদয়ে রেখে যদি তপস্যা করা যায়, সাধন বলে তাকে তার সেবা প্রাপ্তির চেষ্টা করা যায়, তাহলে যতই ভজন করা যাক না কেন ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের সেবা প্রাপ্ত হওয়া যাবে না। তাহাতে দৃষ্টান্ত লক্ষ্মী করিলা ভজন, তথাপিও না পাইল ব্রজে ব্রজেন্দ্র নন্দন। গোপীদের আনুগত্য স্বীকার না করে, এখানে গোপীদের আনুগত্য বারবার বলা হচ্ছে, অর্থাৎ কান্তা ভাবাপন্ন যাদের, তাদের যে যেভাবে শ্রীকৃষ্ণ সেবা করতে চাইবেন সেইভাবে ব্রজ পরিকরদের আনুগত্য, ইহাই বুঝাচ্ছে। এই গোপীদের আনুগত্য স্বীকার না করে কেবলমাত্র ঐশ্বর্য জ্ঞানে ভজন করলে যে ব্রজেন্দ্র নন্দনকে পাওয়া যায় না, অর্থাৎ স্বতন্ত্র ভাবে, তার দৃষ্টান্ত হচ্ছেন লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী তিনি বৈকুণ্ঠের অধীশ্বরী, সর্বসম্পদের অধিষ্ঠাত্রী। ব্রহ্মাদি দেবতাগণ এবং দিকপালগণও যাহার করুণা কটাক্ষ প্রাপ্তির জন্য সদা সর্বদা তৎপর, তার চরণ সেবা করেন। তিনি তো কারো আনুগত্য স্বীকারে অভ্যস্ত নন, তিনি প্রভুত্বেই অভ্যস্তা। সম্পদ অধিষ্ঠাত্রী দেবী, সবাই তার আরাধনা করেন। তিনি উপাস্য স্বরূপা, উপাসক তো তিনি হন নাই। যাহারা প্রভুত্বে অভ্যস্ত, অর্থাৎ যাহাদের কর্তৃত্ব বোধ আছে, যে কোনো বিষয়ই হোক না কেন, অন্যের আনুগত্য স্বীকারের হীনতা তাহারা সহ্য করতে পারে না, কোনোভাবেই না। আমি কার থেকে কম আছি, সদা সর্বদাই যে কোনো ভাবে, যে কোনো প্রসঙ্গে নিজের প্রাধান্য বা নিজের শ্রেষ্ঠত্ব তাহাদের অন্তরে অনুভূত হয় এবং তাহারা সেটা
প্রদর্শন করতে বা প্রমাণ করতে তৎপর থাকেন, তাদের পক্ষে আনুগত্য অত্যন্ত দুর্লভ বিষয়। তারা কারো আনুগত্য স্বীকার করতে পারেন না, সহ্য করতে পারেন না। তা সম্পদ অধিষ্ঠাত্রী দেবী তিনি, সেই জন্য ব্রজসুন্দরীগণ যারা গোয়ালিনী, তাদের আনুগত্য স্বীকার করব আমি? আনুগত্য স্বীকার করেন নাই। তার ফল হচ্ছে কি, যতই তিনি তীব্র ভজন করেন না কেন, ব্রজেন্দ্র নন্দনের শ্রীকৃষ্ণ তিনি প্রাপ্ত হলেন না। তার প্রমাণ স্বরূপ শ্রীমদ্ ভাগবতে এই যে শ্লোকটি দিয়েছেন, নায়ং শ্রীয়ঙ্গ নিতান্তরতে প্রসাদ সরজসিতাং নলিন গন্ধ রুচাং কুতয়ন্যা রাসত সবে অশ্ব ভুজদণ্ড গৃহীত কণ্ঠ লব্ধা শিশাঙ্গ উদ্গাত ব্রজ সুন্দরী নাম। অর্থাৎ কোনোভাবেই লক্ষ্মী দেবী সেই রাসোৎসবে প্রবেশের অধিকার পান নাই। তাহলে সাধ্য বস্তুর নির্ণয় হলো, তারপরে সেই সাধ্য বস্তু প্রাপ্তির যে উপায় সাধন, তাহারও নির্ণয় হয়ে গেল। শ্রীমন মহাপ্রভু রায় রামানন্দের সঙ্গে মিলিত হয়ে যা আলোচনার মাধ্যমে যেটি জগতে প্রকাশ করতে চেয়েছিলেন, সেটি পরিপূর্ণ হলো। এত শুনি প্রভু তারে কহিল আলিঙ্গন, দুইজনে গলাগলি করেন ক্রন্দন। এই মতো প্রেমাবেশে রাত্রি ঘুমাইলা, প্রাতঃকালে নিজ নিজ কার্যে হয়ে গেলা। বিদায়ের সময়ে প্রভুর চরণ ধরিয়া রামানন্দ রায় কহে মিনতি করিয়া। এই যে কদিন থেকে রায় রামানন্দ নিত্য সন্ধ্যায় এসে প্রভুর সঙ্গে মিলিত হতেন, সমস্ত রাত্রির কৃষ্ণ কথা আলোচনার মাধ্যমে প্রসঙ্গে রাত্রি অতিবাহিত করতেন। এইভাবে রাত্রির সমাপন হলো। সকাল হলেই আবার যে যার নিজের কার্যে রত হয়ে যান। যখন মোটামুটি কথোপকথনের মাধ্যমে প্রভুর যা জিজ্ঞাসা ছিল তাহার সমাপ্তি হলো, তো সেই দিন বিদায় নেওয়ার সময় রায় রামানন্দ অত্যন্ত মিনতি সহকারে বলছেন, মোরে কৃপা করিতে প্রভুর ইহা আগমন, দিন দশ রহি সদ মোর দুষ্ট মন। তোমা বিনা অন্যে নাহি জীব উদ্ধারিতে, তোমা বিনা অন্য নাহি কৃষ্ণ প্রেম দিতেন। রায় রামানন্দ দৈন্য সহকারে বলছেন যে আমাকে কৃপা করবার জন্যই তো তোমার এখানে আগমন। তা আমার অত্যন্ত দুষ্ট মন বা দুষ্ট চিত্ত এত সহজে তাহা শুদ্ধ হবে না। দিন দশ থেকে শোধন করে আমাকে শুদ্ধ করে দাও, আমাকে উদ্ধার করে দাও, কেননা তুমি ছাড়া অন্য কেউ নাই জীব উদ্ধারের জন্যে। এখানে কোন কোন গ্রন্থে এরকম আছে, ব্রজপ্রেম শব্দটি দেওয়া আছে, তোমা বিনা অন্যে নাহি ব্রজপ্রেম দিতে। মহাপ্রভু যে স্বয়ং শ্রীকৃষ্ণ রামানন্দ রায় তাহা অনুভব করেছেন, তাই তিনি বলছেন তোমা বিনা অন্য নাই কৃষ্ণ প্রেম দিতে। কারণ শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কোনো ভগবৎ স্বরূপ তো কৃষ্ণ প্রেম অর্থাৎ শ্রীকৃষ্ণ সেবা দিতে পারবেন না। সন্তাবতারা বহব পঙ্কজ নাভস্য সর্বত ভদ্রা কৃষ্ণা দন্ন কোবা লতাস্বপি প্রেমদ ভবতী। শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কেউ তো এই কৃষ্ণ প্রেম দিতে পারবেন না। কাজেই কিছুদিন অবস্থান করে আমার এই দুষ্ট চিত্তকে শোধিত করে আমাকে উদ্ধার করো, অর্থাৎ আমাকে প্রেম প্রদান করো।
প্রভু কয়ে আইলাম শুনি তোমার গুণ, কৃষ্ণ কথা শুনি শুদ্ধ করাইতে মন। ভক্ত ভাবাপন্ন ভক্তাবতার প্রভু দৈন্য সহকারে বলছেন, তুমি একই কথা বলছো, আমি তো তোমার গুণ কথা সার্বভৌমের নিকট শ্রবণ করে তোমার কাছে এলাম, যে কৃষ্ণ কথা শ্রবণ করে আমার মনকে শুদ্ধ করবার জন্য। কেননা আমি তো মায়াবাদী সন্ন্যাসী, ভক্তি বিমুখ, ভক্তি তো আমার মধ্যে নাই। জৈছে শুনিল তৈছে দেখিল তোমার মহিমা, রাধা কৃষ্ণ প্রেমরস জ্ঞানের তুমি সীমা। সার্বভৌম ভট্টাচার্যের মুখে তোমার সম্বন্ধে যেরকম শুনেছিলাম, তোমার মহিমা সম্বন্ধে যা সার্বভৌম ভট্টাচার্য আমায় বলেছিল, আমি একেবারে পুরো সেই রকমই দেখলাম, তোমার কাছে সেই রকমই পেলাম। বুঝতে পারলাম বা জানতে পারলাম, অনুভব করলাম যে রাধা কৃষ্ণ প্রেম রসের যে জ্ঞান, তত্ত্ব জ্ঞান বা অনুভব জনিত জ্ঞান, অপরোক্ষ জ্ঞানের তুমি হচ্ছে সীমা। অর্থাৎ সম্যক রূপে তোমার মধ্যে বিদ্যমান আছে। কাজেই 10 দিনের কথা, যাবৎ আমি জীব তাবৎ তোমার সঙ্গ ছাড়িতে নারিব। তুমি তো 10 দিনের কথা বলছো, দিন 10 থেকে আমার শুদ্ধ অশুদ্ধ চিত্তকে শুদ্ধ করে যাও, কিন্তু 10 দিনের কথা কি তোমার সঙ্গে আমি এত আকর্ষিত, এত প্রীত, যে আমি যতদিন জীব অর্থাৎ ধরাধামে থাকব, আমি তোমাকে ছাড়া থাকবো না, ততদিন তোমাকে আমার সঙ্গে রাখবো, অর্থাৎ তোমার সঙ্গ আমি ছাড়বো না, তোমার সঙ্গ আমি ছাড়তে পারবো না। উপলক্ষণে কৃষ্ণ ভক্তের অর্থাৎ তাদৃশ প্রেমী ভক্তের সঙ্গই হচ্ছে ভক্তের কাম্য। সে সঙ্গ ছাড়া যায় না, সবকিছু ছাড়া যায়, ভক্ত সঙ্গ ছাড়া যায় না। এমনকি ভগবত সেবাকেও উপেক্ষা করা যায় যদি ভক্ত সেবার তাদৃশ কোনো প্রসঙ্গে সে উপস্থিত হয়। ভক্তই মুখ্য, এই জন্যই প্রভু বলেছে আমার চেয়ে আমার ভক্ত বড়। তো যে বড় তার সেবাই তো সর্বাগ্যে বা সর্বপ্রাধান্য। তো সেই জন্য বলছেন, তাবৎ তোমার সঙ্গ ছাড়িতে নারিব, আমি ছাড়তে পারবো না। তুমি ছাড়াতে চাইলেও সেটা আমার পক্ষে সম্ভব হবে না। নীলাচলে তুমি আমি রহিব একসঙ্গে, সুখে ঘুমাইব কাল কৃষ্ণ কথা রঙ্গে। প্রভু বলেই দিলেন, নীলাচলে তুমি আর আমি একসঙ্গে থাকবো এবং কৃষ্ণ কথা রস প্রসঙ্গে আমি বাকি জীবন অতিবাহিত করব। এত বলি দোহে নিজ নিজ কার্যে গেলা, সন্ধ্যাকালে রায় পুনঃ আসিয়া মিলিলাম। অনন্যে মিলিয়া দোহে নিভৃতে বসিয়া, প্রশ্নোত্তর গোষ্ঠী করে আনন্দিত হইয়া। আবার পরের দিন রায় রামানন্দ যথারীতি সন্ধ্যাকালে একজন সেবক নিয়ে এসে বসলেন। কৃষ্ণ কথা রস প্রসঙ্গে প্রভুর সঙ্গে মিলিত হয়ে বসলেন। এখন যখন পরস্পরের আলাপন হয় তখন কিছু তো জিজ্ঞাসা অর্থাৎ কিছু তো প্রশ্ন বা কোনো প্রসঙ্গ তার তো উত্থাপন হওয়া চাই, যে প্রসঙ্গ নিয়ে আলোচনা হবে। তো সে প্রসঙ্গ একজন কাউকে উত্থাপন করতে হবে। তা প্রভু ইতিপূর্বে তো স্বার্থ সম্বন্ধে প্রসঙ্গ করেছেন, এবার আবার অন্য প্রসঙ্গ প্রশ্নোত্তর গোষ্ঠী বলছেন, অর্থাৎ প্রশ্ন এবং উত্তরের দ্বারা ইষ্ট গোষ্ঠী। তত্ত্বকথাদি সম্বন্ধে একজন প্রশ্ন করবেন আর একজন তার যথাযথ উত্তর দেবেন। এইভাবে প্রশ্নোত্তর গোষ্ঠী আবার শুরু হলো। সমস্ত রাত্রির ব্যাপী এইভাবেই চলে। সেই প্রশ্নোত্তর গোষ্ঠী সম্বন্ধে গোস্বামীপাদ যা আস্বাদনী দিয়েছেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারীর কৃপা হলেন আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।